এই সত্য ঘটনাটি পাঠিয়েছে বাংলাদেশের একজন সাবস্ক্রাইবার বন্ধু রফিক ইসলাম। আমাদের গ্রামের নাম চাঁদপুর, আর গ্রামের ঠিক শেষ মাথায় আছে এই পুকুরটা, নাম জিনের পুকুর। গ্রামের বয়স্ক লোকের মুখে মুখে ফেটে এক ভয়ঙ্কর কথা, এই পুকুরে নাকি জিন থাকে। তাই সন্ধ্যার পর এই পথটা দিয়ে কেউ হাঁটার সাহস করে না। কিন্তু রহিম এসবে বিশ্বাস করতো না। তার কাছে এগুলো ছিল নিছকই কুসংস্কার। কাজের শেষে বাড়ি ফেরার জন্য পুকুরের পাশে রাস্তায় ছিল তার চেনা রাস্তা। প্রতিদিনের মতো সেদিনও সে একা ফিরছিল। কোনোদিন কিছু হয়নি, কিন্তু সেদিনের রাতটা ছিল অন্যরকম। ছিল এক ভরা পূর্ণিমার রাত। রহিম গ্রামের রাস্তা ধরে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশে বিশাল এক পূর্ণিমার চাঁদ। চাঁদের আলোয় চারপাশ স্পষ্ট দেখা গেলেও একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। পুকুরের কাছাকাছি আসতেই সে একটা অদ্ভুত শীতলতার অনুভব করে। কি ব্যাপার, আজকে আমার এরকম লাগছে কেন? কেমন একটা গাটা ভার ভার মনে হচ্ছে। এতদিন চলেছি, এমনটা তো কখনো হয়নি। যাই, বাড়ির দিকে তাড়াতাড়ি চলে যায়। এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ রহিমের চোখ গেল স্থির জলেতে থাকা নিজের প্রতিবিম্বর দিকে। রহিম অবাক হয়ে দেখল জলের ভিতর তার প্রতিবিম্বর মুখে একটা ভয়ঙ্কর হাসি। অথচ আসল রহিম একদম স্থির, তার মুখে কোনো হাসি নেই। রহিম ভয়ে ভয়ে চোখটা পিটপিট করে আবার তাকায়। এবার প্রতিবিম্বটা স্বাভাবিক। সে ভাবে হয়তো চোখে ভুল। সে দ্রুত হাঁটা শুরু করে। কে কে কে? রহিম ভয়ে কাঁপতে কাঁপতে পুকুরের দিকে তাকায়। সেদিন রাতের পর থেকে রহিমকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি।